হ্যালো সকল শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে আমি 2.3 পাটিগণিতের 2.3 পেজ নাম্বার 37 পৃষ্ঠার 23 নাম্বার অঙ্কটা আমি এখন করাবো। দেখো কি বলছে প্রশ্নটা। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? আমি আবারও পড়ছি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? এখন আমরা সাধারণত ট্রেনটা বলেছে কত মিটার লম্বা, এখানে বলেছে 100 মিটার লম্বা। দীর্ঘ মানে এখানে লম্বা। ট্রেনটা গতিবেগ মানে সে 1 ঘন্টা যায়। এখানে গতিবেগটা বলতে বোঝানো হয়েছে সে 1 ঘন্টা যায়। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার যায়? সে 48 কিলোমিটার সে যায়। ট্রেনটি 1 ঘন্টায় সে 48 কিলোমিটার যেতে পারে। এই ট্রেনটা 30 সেকেন্ডে একটা সেতু মানে এখানে সেতু মানে ব্রিজ, 30 সেকেন্ডে সে একটা সেতু অতিক্রম করে। এখন তোমাকে বলেছে যে সেতুটির দৈর্ঘ্য বের করতে বলছে তোমাদেরকে। সেতুটির দৈর্ঘ্য কত? যে ট্রেনটার যে 100 মিটার লম্বা একটা ট্রেন সে 1 ঘন্টায় 48 কিলোমিটার যেতে পারে। এই ট্রেন এখন সেতুটু আমার কতটুকু লম্বা যে ওই সেতুটা সে 30 সেকেন্ডে অতিক্রম করতে পারছে। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে একটা ট্রেন এঁকেছি। যে এই যে ট্রেনটা উপর একটা ট্রেন, হ্যাঁ, এই যে ট্রেন সবাই বুঝতে পারছো, ওই রকম ট্রেন নামিয়ে যাকে এঁকেছি। আর নিচেরটা ধরে নাও একটা সেতু ব্রিজ। এই ট্রেনটা তোমার এখানে আমাকে বলছে লম্বাটা কত মিটার। এই লম্বাটা 100 মিটার। এই ট্রেনটার লম্বাটা 100 মিটার। এটা একটা ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটা সে অতিক্রম করবে। এই ব্রিজটা অতিক্রম করতে সময় লাগবে কত? 30 সেকেন্ড। এই ব্রিজটা সে 30 সেকেন্ডে অতিক্রম করবে এবং এই ট্রেনটার গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তাহলে এখন দেখি আমার এই যে ব্রিজটা অতিক্রম করতে, এই ব্রিজ এটাই আমি এখানে দিয়েছি। এই ব্রিজটা অতিক্রম করতে তার যদি 30 সেকেন্ড লাগে, তাহলে এই ব্রিজটা কতটুকু লম্বা এটা আমি বের করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি কি লিখতেছি। আমি লিখবো এখন, আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। দেখো আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আর আমার প্রশ্ন আছে 48 কিলোমিটার। আমার প্রশ্নে আছে কি 48 কিলোমিটার। তাহলে লেখো, সুতরাং 48 কিলোমিটার ইকুয়াল টু 1000 গুণ 48 মিটার। তাহলে আমার 48,000 মিটার। 48 কিলোমিটার সমান সমান 48,000 মিটার। আবার আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আমি এখানে দেখো তোমাদের অঙ্কটা বলেছে 30 সেকেন্ড, আমি বের করছি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আবার আমার প্রশ্নে বলেছে যে ট্রেনটার গতিবেগ, ট্রেনটার গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এখানে গতিবেগটা আছে কিসে দেওয়া? ঘন্টায়। গতিবেগটা আমাকে ঘন্টায় দিয়েছে। আর এখানে আবার ট্রেনটা অতিক্রম করতে সময় লাগে 30 সেকেন্ড। এখানে আবার অতিক্রমের সময়টা দিয়েছে সেকেন্ডে। আমরা কিন্তু একই অঙ্কে 2 রকম একক দিয়ে করতে পারবো না, আমরা এককটাকে একরকম করতে হবে। সেই জন্য আমি এখানে একটা কথা লিখে রেখেছি। দেখো আমার পাশে লেখা আছে যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। আবার 1 ঘন্টা সমান সমান এই যে 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমি 1 ঘন্টা সমান সমান লিখতে পারি 60 গুণ 60 সেকেন্ড।
অর্থাৎ 3700 সেকেন্ডে 1 ঘন্টা, 3700 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে আমি অঙ্কটাকে আমি নিয়ে যাব সেকেন্ডে। তাহলে দেখো এখন আমি কি লিখবো, যে এখন ট্রেনটি, আচ্ছা আমি এখন তাহলে আরেকটা জিনিস এখন তাহলে লিখে নেই যে 1 ঘন্টা ইকুয়াল টু এত মিনিট, সুতরাং 1 ঘন্টা ইকুয়াল টু আমি ওই জায়গা থেকে এনে লিখতে পারি 60 গুণ 60 সেকেন্ড ইকুয়াল টু 3700 সেকেন্ড। এখন আমি লিখি যে এখন ট্রেনটি, আমি 1 ঘন্টায় যায় কথাটা লিখবো না, আমি লিখবো ট্রেনটি 3700 সেকেন্ডে যায় কত কিলোমিটার, সরি কত মিটার, 48,000 মিটার। সুতরাং ট্রেনটি, সুতরাং আমি এখন লিখবো ট্রেনটি 1 সেকেন্ডে যায়, কম যাবে, ঠিক আছে বুঝতে পারছো? আর আমার ট্রেনটা দেওয়া আছে 30 সেকেন্ডে সে কতটুকু যাবে। তাহলে আমি এখন লিখবো 3700 আর এখানে লিখবো 48,000 গুণ 30 মিটার। এখন আমি যদি কাটাকাটি করি, এখানে আমি 3 12, এখানে আমি এটা করলে করতে পারি আমি 3 12 36 120, 30 দিয়ে যদি আমি এটা কাটতে যাই তাহলে আমি এখানে লিখতে পারি 120। 120 দিয়ে যদি আমি 120কে এখন আমরা দেখো তো কত দিয়ে কাটতে পারি, 12 দিয়ে কাটি, হ্যাঁ 12কে 12 শূন্য, আর এটা 12 দিয়ে কাটলে 4 12 48, এখানে 1 2 3, আমি এখানে যদি 10 দিয়ে কাটি আমার এখানে আসবে 400। তাহলে আমি পাইলাম কত, 400 মিটার। মানে আমি দেখলাম যে ট্রেনটা 30 সেকেন্ডে যায় 400 মিটার। তাহলে এখন আমাকে কিন্তু বের করতে বলছে সেতুর দৈর্ঘ্য, আমাকে বের করতে বলছে সেতুর দৈর্ঘ্য। তাহলে আমি এখন উপরে একটু মুছি, সবাই খেয়াল করো, আমি একটু মুছে ফেলছি। তাহলে এখন আমি সেতুর দৈর্ঘ্যটা কীভাবে বের করব, আমি লিখলাম যে আমি এখন লিখব যে সুতরাং সেতুর দৈর্ঘ্য ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য। এটা সবসময় খেয়াল রাখবে, সেতুর দৈর্ঘ্য বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য। এখন কতটুকু সে পথ অতিক্রম করেছে, সে পথ অতিক্রম করেছে 400 মিটার, মানে এই যে ব্রিজটা সে কতটুকু পথ অতিক্রম করেছে, এখন আমি লিখবো 400, অতিক্রান্ত দূরত্ব 400 বিয়োগ আর আমার এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। এই ট্রেনটা লম্বা আমার 100 মিটার আর সেতুটা অতিক্রান্ত করেছে 400 মিটার। তাহলে এখন আমি যদি এটা বিয়োগ করে তাহলে আমি পেয়ে যাচ্ছি 300 মিটার। তাহলে আমি লিখলাম সুতরাং সেতুর দৈর্ঘ্য 300 মিটার, উত্তর এখানে একটা জিনিস বোঝার কিছু আছে, আমি একটু তোমাদেরকে আরেকটু বোঝাই দিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্কগুলো সব একটু ভালো করে বুঝতে হবে। এই যে আমি যে ট্রেনটা এখানে যে এঁকেছি, যে বললাম যে এটা 100 মিটার লম্বা, ট্রেনটা 100 মিটার লম্বা, সে অতিক্রম করবে এই সেতুটা। তো এই 100 মিটার লম্বা, এই সেতুটা লম্বা হয়েছে 400 মিটার।
আর তার উপর দিয়ে সে ট্রেনটা যাবে কত মিটার, তাহলে এখন এই সেতুটার দৈর্ঘ্যটা হয়েছিল আমার 100 মিটার। তাহলে এই এই যে ট্রেনটা তোমার যখন এখান থেকে যখন সে স্টার্ট করবে, মনে কর ট্রেনটা এই ব্রিজের মাথা মতন চলে আসছে, এই ব্রিজের মাথা যখন সে উঠবে, সে উঠার পরে যখন এই যে দেখো ট্রেন ব্রিজের মাথাটা সে উঠবে, উঠার পরে যখন সে এই যে উঠা অবস্থায়, হ্যাঁ, সে যখন নিচের দিকে সে ব্রিজটা অতিক্রম করবে, ব্রিজের এই মাথায় শেষ প্রান্তে যখন তার শেষ বগিটা, আমরা ট্রেনে ট্রেনে এক একটা অংশকে আমরা এক একটা বগি বলি, যে এই যে বগিটা যখন এই জায়গাটা অতিক্রম করে যা শেষ হবে, তখন আমরা বুঝতে পারবো সে 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 পুরো ব্রিজটাকে অতিক্রম করতে পেরেছে। এই জন্য আমাকে এই সূত্রটা এটা হলো কি, যে সেতুর দৈর্ঘ্যটা কখন হবে, যে অতিক্রান্ত দূরত্ব আমি কতটুকু পথ অতিক্রম করলাম, বিয়োগ সেখান থেকে আমি বিয়োগ দিব ট্রেনটা কতটুকু দীর্ঘ। তাহলে আমি এটা বিয়োগ দিয়ে যে মানটা পেলাম, এটাই ছিল আমার সেতুর দৈর্ঘ্য। আশা করছি সকল শিক্ষার্থীরা এই চিত্রটা দিয়ে বুঝিয়েছি, এখানে কিছু সূত্র লিখে দিয়েছি, আর এই সূত্রটা খেয়াল করবা, ট্রেনের সেতুর দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় এভাবে, তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আশা করব তোমরা সংখ্যা চেঞ্জ করে দিলে অঙ্কটা করতে পারবে। সকল শিক্ষার্থীকে আল্লাহ হাফেজ।